এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন কাবা শরীফের ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে, পেরেছে। তার এক নম্বরে আল্লামা সাঈদী। আপনি কাবা শরীফের ভেতরে না কাছেও যেতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। আমি 16 সালে গিয়েছিলাম, যে শুধু ওই পাথরের চুমা খাওয়ার আশা ছিল। ও কাছে যাওয়া দূরের কথা, 10 হাত দূর থেকে এমন ধাক্কা খায়, আরো 20 হাত পিছিয়ে যায়। চিন্তা করলাম যাওয়া লাগবে তো, কি করি। ম্যাডাম ছিল, ওরে বললাম যে এক জায়গায় বসে থাকো, দেখি আমি চেষ্টা করে পারি কিনা। তোমার দ্বারা হবে না। দেখি ওই যে আফ্রিকার ওই কালো কালো একেবারে সেই রকম মোটা চওড়া পুরুষ মানুষ মহিলারা আসতেছে গোয়ারের মতো। চিন্তা করলাম আল্লাহ এদের ধরা লাগবে। একজনের হাত এভাবে চেপে ধরলাম, এক মহিলা এইরকম মোটা এরকম লম্বা, ওরে দেখলেই আমার মনে আছে 2-1 জন দূরে চলে যাবে, কারণ এইরকম মারে তো, এই জায়গায় লাগলে আপনার কাজ শেষ। ও আমার দিকে তাকিয়ে বলছে কি, ওর ভাষা তো আমি বুঝি না। আমি ইশারা দিয়ে বললাম যে ওই পাথরের কাছে যাব। আমারও ইশারা দিয়ে বলছে চেপে ধরেন ভালো করে। এমন ভাবে টাইট করে ধরলাম, ও যেভাবে যাচ্ছে ওর গুজ্জ খেলে মানুষ চলে যায়। দেখি ফাঁকা, যে আরামে একেবারে চুমা দিতে পারলাম। আপনি কাছেও যেতে পারবেন না, অথচ আল্লামা সাঈদী কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর এই নিয়ামতকে বুঝলো না জাতি। খুলনার মানুষেরা যারা মিছিল করেছিলেন যে কবর দিতে দেব না, কোথায় আপনারা? আজ আপনাদের বাড়ি ঘরে আল্লাহ শ্মশান বানিয়ে দিয়েছে। যারা আল্লামা সাঈদীকে মাটি দিতে দেয়নি, কবর দিতে দেয়নি খুলনায়, কালকে একজন পেয়েছিলাম, তার বাড়ি আমাকে বলছে এই যে সেই বাড়ি দেখলাম পুরা শ্মশান বানিয়ে দিয়েছে। নিয়ামতের এটা শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম, আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার অন্তরের ভেতরে একটা আনন্দ আসবে। আমরা নিয়ামত পেয়েছি আজকে, যেহেতু সামনেও নিয়ামতের একটা ব্যবস্থা চলছে। যদি ইসলামী দেশে আল্লাহর কসম কায়েম হয়ে যায়, আপনি এমন একটা শান্তি পাবেন যারে বাংলায় অনির্বচন সুখ বলে। কি বললাম? এটা কিনতে পাবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আছে অনির্বচন সুখ। 3 নম্বরে আল্লাহর বিধি বিধান গুলো মেনে চলার নাম হচ্ছে শুকরিয়া আদায়। বাংলাদেশে এখন ওই পরিবেশ হয়নি যেখানে আল্লাহর পুরা বিধান মানা যায়। আছে এখনো অফিস আদালত এমন জায়গা আছে যেখানে আপনি চেষ্টা করলেও আল্লাহর বিধান মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? এই জায়গাগুলোতে আল্লাহর বিধান কোরআনে আল্লাহ 500টা দিয়েছেন। এই 500 বিধান কায়েম করার মাধ্যমে, কার্যকর করার মাধ্যমে আমরা মানতে চাই। তাহলে এই 3টা শর্ত মেনে নিলে লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন এই নিয়ামত তোদের জীবনে আমি আবার ফিরিয়ে দেব। কিন্তু যদি এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় না হয়, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইন্না আযাবি শাদীদ দিলেও তো হয়ে যায়, লাম দিলেন কেন মাঝখানে? আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় এইভাবে না করেন, আল্লাহর কসম আল্লাহ বলেন আযাবের ভেতরে তোরে ফেলে দেব। শুধু ফেলে দেব বললেই তো হয়তো লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দিয়েছেন। শুধু যেমন তেমন শাস্তি না, অবশ্যই শাস্তি দেবে, আর কঠিন ভয়ঙ্কর আযাব তোদের উপর আল্লাহ নিয়ে আসবে। ওই আযাব যেন আর না আসে, এজন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া লাগবে। কোরআনে কারীম থেকে একটা আয়াতের মাত্র 4 ভাগ 1 ভাগ পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আল্লাহ দিয়েছে, আমি শুধু আজকের 1 রাত না, আমার সারা জীবনও যদি আয়াত নিয়ে কথা বলি তাও কথা শেষ হবে না, এত কথা আছে। তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। শুদ্ধ তেলাওয়াত যেহেতু করেছি, 2য় নম্বরটায় যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে ক্রয় করে নিয়েছি পৃথিবীতে যারা মুমিন তাদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময় হিসাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো তাফসিরে প্রবেশ করি। আমার অধিকাংশ তাফসির গুলো হয় ফি জিলালিল কোরআন, নাই তাফহিমুল কোরআন, নাই ইবনে কাসিরে পাবেন। এগুলো থেকেই বেশি কোট করা।
আল্লাহ পাক এখানে নিজে ক্রেতা আর বিক্রেতা হিসাবে দুনিয়ার সবাইকে আল্লাহ বেছে নেয়নি। আল্লাহ শুধুমাত্র কিনতে চায় মুমিনদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে আমরা বেচা কিনার নিয়ম জানি, কোন জিনিস যদি বেচা কিনা করতে চায়, চারটা জিনিস আপনি দেখবেন লাগে। একজন ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে, একটা জিনিস লাগে, তার একটা মূল্য লাগে। কথা বলছেন না কেন? এখানে সরাসরি ক্রেতাকে, আরো জোরে বলেন, বিক্রেতা। আমরা বলল কে? আমরা না, আমাদের ভেতরে বহু মানুষ আছে ভেজাল। আল্লাহ শুধুমাত্র কিনতে চাই মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের কাছে কিনতে চাই, তাহলে কোনো কথা আমি আয়াত নিয়ে বলতাম না। আল্লাহ যেহেতু শুধুমাত্র কিনতে চাই মুমিনদের কাছ থেকে, যদি মুনাফিক কাফের মুশরিকদের কাছে আল্লাহ কিনতে চাইতো, তাহলে কারুনের সম্পদ আল্লাহ সব কিনে নিত। কথা বলছে না কেন? এই জন্য আপনাকে মুমিন হওয়া লাগবে আগে। আজ বাংলাদেশে বহু মানুষ মুমিন না হয়ে জান্নাত পাওয়ার আশায়, পরকালের কথা চিন্তা করে তারা কিন্তু অনেক কিছু আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে, অথচ মুমিন ছাড়া আল্লাহ কারোটা কিনে না। এই যে মাদ্রাসার টাইলস লাগিয়ে দিয়েছে, অথচ লোকটা সারা জীবন ঘুষ খাওয়া টাকা, সুদ খাওয়া টাকা। এলাকায় আছে কিনা আমি জানি না, টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এটা যারা করছেন তারা মায়ের সাথে জেনা করছেন। এই মুহূর্তে এটা এখন তওবা করে বাদ দিয়ে দেবেন। এমনকি আমি জানি এখানে এমন মানুষও বসে আছে, টাকা ছাড়া আছে, ওয়াজ শুনে যে সেই টাকা তুলবে কালকে। অবশ্য ঠিক, আপনি মায়ের সাথে জেনা করে মনে হয় যে আপনাকে আল্লাহ জান্নাত দেবে, আপনার নামাজ রোজা হবে। সুতরাং যারা এই কাজ করছেন এখনো, টাকা আসলটা বাদ দিয়ে এই সুদের টাকা ছেড়ে দেওয়া লাগবে। যারা রাজি আছেন তারা হাত তোলেন তো। কয় টাকা ছেড়িয়েছেন আপনি? এদিকে আসেন, আসেন। দাড়িওয়ালা মানুষ আপনি, আপনি যদি টাকা ছেড়ে রাখেন তাহলে আর কার কি বলবো? না, টাকা আসলটা বাদ দিয়ে বাকিটা মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যাপারে এত কড়া কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার দাবি করো, আমাকে ভয় করো, আর যদি মুমিন হতে চাও সুদের যত টাকা পয়সা বকেয়া হিসাব ছেড়ে দাও। এ নির্দেশ হামজার। কার? বলেন বলেন। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন বাংলাদেশে ইসলাম কায়েম নেই, তারপরেও শুধু ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাকি যত ব্যাংক আছে সব ব্যাংকে কম বেশি সুদ আছে না নেই? প্রশ্ন আসতে, ইসলামী ব্যাংকে হ্যাঁ আছে। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম না হবে, যত বড় ব্যাংক হোক সুদ থেকে 100% মুক্ত হওয়া সম্ভব না। তারপরও ইসলামের যে মূল নীতিগুলো অর্থনীতির, এরা মেনে চলছে কম বেশি। আপনি দেখবেন এদের ইসলামী ব্যাংকে যে আপনি খোঁজ নেন, যারা থাকে ওখানে, যারা জড়িত, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম পেয়েছি আমি। আপনি যে জিজ্ঞাসা করে দেখেন এই নিয়ম নীতিতে ইসলামী ব্যাংক চলছে। বাংলাদেশে তো আরো ব্যাংক আছে, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি ব্যাংক আছে, ওটাও কয়েকদিন পর হয়ে যাবে। তো এই সমস্ত ব্যাংকগুলো যদি এই নিয়ম নীতি মেনে চলতো, আর যাকাত ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রীয়ভাবে এনাদের মাধ্যমে আমরা কায়েম করতে সামনে পারতাম, পুরা বাংলাদেশটা অর্থনীতিতে একটা জান্নাত, মিনি জান্নাত বানিয়ে ফেলতাম। দেখুন সুদের এই অর্থনীতি থাকার কারণে ধনী যারা আছে তারা আরো ধনী হয়ে যাচ্ছে, আর গরিব যারা আরো ফকির হচ্ছে।
কথা বলেন না কেন? মায়ের সাথে জেনা করে আপনার কি বিবেকে কি বলে বলেন? একটা ঘৃণিত জিনিস না? যত খারাপ ছেলে হোক, ও মায়ের সাথে জেনা করা এটা রাজি হবে? বলেন। দেদারসে করছি এগুলো। এক্ষণে যারা তওবা করলেন যে আমি আর সুদের টাকা নেব না, যেগুলো নিয়েছি ভুল করেছি, আপনার মাফ হয়ে যাবে। এর বড় যদি জানা শোনার পরে আবার বাবা শাহজালাল সব হালাল, জীবনও মাফ হবে না আপনার। কারণ না জেনে গোনা করলে মাফ হবে তওবা করলে, আর জেনে শুনে গোনা করলে আপনার মাফ নেই। আলামি ওসিররু আলামা ফালু ওয়া হুম ইয়ালামুন। ওদের গোনাগুন যে 5টা, তার ভেতরে একটা এই মানুষগুলো কোনোদিন আর ওই কাজ রিপিট করে না যেটা আগে করে ফেলেছে। এই জন্য যারা এতদিন করে ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক, যায় তওবা করলে শেষ। কিন্তু এখন যারা জানলেন, টাকা যারা ছেড়ে রেখেছেন আজকেই, এমনকি এটা তো মানে গ্রাম অঞ্চল না, জমি জায়গা চাষ করে খায় না অনেকে। আমি ডক্টর মিজানুর রহমানকে তো বলা যাচ্ছে না, স্যার তো আর এলাকায় আসে না, ঢাকায় থাকে। আবুল কালাম আজাদ ভাই, ওনার আমি 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম। নাকি এই এলাকায় মানে কম আছে 10,000। 3টা নিয়ম আছে এখানে। 1 লাখ টাকা দিলাম, 1 বিঘা জমি দিয়ে দিলাম, যতদিন উনি করে খাবেন টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন জমি ফেরত দিয়ে দেবে টাকা ফেরত নিয়ে নেবে। এটা আছে না বন্ধক? না না, এই বন্ধক বাদ দেওয়া লাগবে না। একেবারে সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না। কারা কারা এইটাই আছেন হাত তোলেন তো। 1 জন 2 জন থাক, ও সাদা ওয়াজ করার দরকার নেই, সব আল্লাহর ওলি বসে আছে। এই কাজ যদি করেন, যেহেতু জায়েজ হচ্ছে না ভাই, এটা বাদ দেওয়া লাগবে। আমার এলাকায়ও ছিল, কুষ্টিয়ায়, এখন অনেক বাদ হয়ে গেছে। 2 নাম্বারের, এটা বন্ধক বলে না। 2 নাম্বারের নিয়ম হচ্ছে, আপনি 1 বিঘা জমি দিলাম, বছরে বছর আপনি চাষ করে খাবেন, হয় 10,000 12,000 টাকা আমারে দিয়ে দেবেন। এটার নাম কি? হারিক। এইটা ঠিক আছে, এটা করেন। এটা আছে কম, আমি জানি লস হয় তো, এই জন্য করতে চাই না। আর একটা আছে, ওই যে আমি 1 বিঘা জমি দিলাম, আপনি চাষ করে খাবেন, আমারে বছরে 10,000 20,000 টাকা দিয়ে দিলেন, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, ওই খেয়ে দিয়ে শোধ। এটা বাংলায় খাই খালাসি বলে, এলাকায় কি বলে আমি জানি না। এইটা জায়েজ আছে। প্রথম যেটা বলেছি, ওটা যদি জায়েজ করতে চান, ওটা 3টা পদ্ধতি আছে। এদিকে তাকান। আমি 1 লাখ টাকা দিয়েছিলাম, 1 বিঘা জমি নিয়েছি, যতদিন আমি চাষ করে খাবো, সরকারকে আমি যদি 5 বছর চাষ করে খাই, তাকে কমপক্ষে 10 থেকে 15,000 টাকা আপনি কম নেবেন। হুজুর এটা লস হয়ে যাবে। আরে ভাই, লাভ লসের যদি সম্ভাবনায় না থাকে, কিসের ব্যবসা করছেন? মশা রাখার ভেতরে 6টা নিয়ম আছে, মোদারাবার ভেতরে 6টা নিয়ম আছে, মোরাবাহার ভেতরে 6টা নিয়ম আছে, 3 6 18। এগুলো ভাগ ভাগ করে আমি প্রায় 28টা পেয়েছি। আমরা চাই আগামীর বাংলাদেশ শুধু ইসলামী ব্যাংক চলবে না, মশা রাখা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল ওয়াহিদা দিয়ে এদেশের সোনালী রূপালী অগ্রণী সব ব্যাংক চলবে। কেন? পুরা দেশটা দেখবেন একটা জান্নাতের পরিবেশ আল্লাহ কায়েম করে দিয়েছে। এত বড় কঠিন সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়েছেন সুদের ব্যাপারে। বলেন যারা ছাড়তে চায় না তাদের বলেন, ফাইল্লাম তাফালু ফাআযান ইয়া রাসূলি, ওরা যেন আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। পারা যাবে না? পারা যাবে না। আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৈন্যবাহিনী কার? বলেন বলেন। এই যে নার্গিস, সিডর, আইলা মাঝে মাঝে আল্লাহ দেয় সৈন্য কার? একটু আদেশ দিয়ে দিলেই আপনারা ফকির হয়ে যাবেন।
দেখলেন না ফেনীর লোক কিভাবে ফকির হয়ে গিয়েছিল, শুধু পানি দিয়েছিল একটু হালকা। আমাদেরকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র বাতাসকে বলে দেবে একটু জোরে প্রবাহমান হয়ে যা, আপনি তার পরের দিন ভিক্ষা করে খাবেন। সুতরাং আল্লাহর বিধানের সাথে আর গাদ্দারি না, মাথা নত করে দেন। আল্লাহ পাক যেহেতু সবারটা কিনতে চাচ্ছেন না, আমি বেশি কিছু দান করতে চাই না, আমি যতটুকু দান করব আমি আল্লাহর জন্য, আমি মুমিন হয়ে দান করতে চাই। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চাই, কি কিনবো জানো? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল, বিনিময়ে যেটা আমি দেব তাদেরকে, তার নাম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ কিনতে চাই মাত্র দুইটা জিনিস, একটা জান আর একটা মাল। পৃথিবীতে জান যদি আমার আল্লাহ কিনতে চাই, অবৈধ জান অবৈধ মাল কিনবে? বলেন বলেন। আল্লাহ যেমন পবিত্র, উনি বলেন আমি পবিত্র জিনিস ভালোবাসি, আর আমি কিনতেও চাই পবিত্র জিনিস। তাহলে আমাদের জান আর মাল যদি পবিত্র না হয়, খলনাবাসী জীবনও আল্লাহকে একেবারে পাহাড় পরিমাণ দিলেও আল্লাহ কিন্তু কিনবে না। সুতরাং এই মুহূর্তে আমাদের জান আর মাল পবিত্র করা লাগবে। জান পবিত্র করতে হলে বারবার গোসল করা লাগবে। হ্যাঁ, জান যদি কেউ পবিত্র করতে চায়, জীবন, আর জীবনটা যার ভেতরে আছে এই 3.5 হাত বডিটা, এই বডি যদি কেউ পবিত্র পরিষ্কার করতে চায়, মাস্ট বি তাকে দুইটা জিনিস থেকে বিরত থাকা লাগবে। 1 নম্বরে তাকে শিরিক থেকে বিরত থাকা লাগবে, 2 নম্বরে তাকে জুলুম থেকে বিরত থাকা লাগবে। আমার আজকে দুপুরের আলোচনা সাতক্ষীরায় আমি এই 2টা পয়েন্টের উপরে কথা বলেছিলাম। কেউ যদি আল্লাহর কাছে বিকৃতি হতে চান, বিক্রি হতে চান, কেউ যদি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি এগুলো পেতে চান, কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়াত। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলুমের সাথে, শিরিকের সাথে মিশ্রণ করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, এরাই নিরাপত্তার হকদার। আজ বাংলাদেশ সহ আমরা যে 64টা জেলা নিয়ে সবাই কিন্তু অনিরাপত্তায় আছে। আগে তো যাই ছিল 15 বছরে, এখন আরো অনিরাপত্তায় আমরা ভুগতেছি আমাদের এই প্রতিবেশীদের কারণে। ওরা যা আরম্ভ করেছে, ওদেরকে যদি এখনো পর্যন্ত বিশ্বের এই 57টা মুসলিম দেশের প্রধানরা এখনো না থামাতে পারে, বিশেষ করে এই মাতাল মোদিকে, শেষে আমরা আশপাশে যতগুলো দেশ আছি সব আমার মনে হয় পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি দেখেন কি আরম্ভ করেছে, এরা দাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে ভারতে, একটা একটা করে মসজিদ ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আজকেও শয়তানরা দেখলাম একটা মসজিদ ভাঙছে। বিশ্বের মুসলমান 210 কোটি মুসলমান আমরা এখন আছি। আমার মনে হয় মুসলিম বিশ্বের যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তে একটু মাজা সোজা করে দাঁড়ানো দরকার। একটু আওয়াজ তোলেন যে ভারতের এই মুসলমান নিধন বন্ধ করা লাগবে। কিভাবে তারা জবাই করছে এই দাঙ্গার মাধ্যমে, আমি আজকেও 2টা জবাই করতে দেখেছি। একটা জায়গায় দাঁড়িয়ে তারা জবাই করেছে জয় শ্রীরাম বলে। এটাই বর্ডার পার হয়ে আসতে খুব বেশি সময় লাগবে না। এই জন্য নিরাপত্তা যদি আমরা এখনই পেতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রথম কাজ হবে ইমানকে শিরিক আর জুলুম মুক্ত করা। ইমান শিরিক মুক্ত হয় কি করে? বাংলাদেশে একটা প্রকাশ্য শিরিক আছে, এ থেকে মুক্ত হওয়া লাগবে। অনেকেই কিন্তু এই শিরিকে আছে এখনো, যে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরিক। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। আপনি কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন হারিয়েছে শুধুমাত্র 71-এর ভূমিকার কারণে? না, এদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে শুধু এই শব্দটার কারণে। তারা বলেছিল ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে।
ওরা আমাদের শিরিকে ডুবিয়ে ফেলতে চায়। শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য সারা জীবন সেই ছোটবেলা থেকেই তারা আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। আর আপনি তাদেরকে শিরিকের ভেতরে ডোবাতে চান। একটা একটা করে 11 জনকে আপনারা বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে, তারপরও শিরিকে নিমজ্জিত করাতে পারেন নাই, আর পারবেনও না। কারণ আমাদের জীবনই এইটা শিরিকের বিরুদ্ধে। আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে, ভারতের কাছে না, আমেরিকার কাছে না। এক কথা বলেন না কেন? আমাদের নিরাপত্তা ভারত দিতে পারবে, আমেরিকা পারবে? যারা এদেরকে বিশ্বাস করতো তারা এখন নিরাপদে আছে না? দেশেও নেই, বিদেশেও নেই। এই যে বাইরের দেশে গিয়েছিলাম, যে দেখি সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়া, এখান থেকে যারা নিরাপত্তার জন্য পালিয়েছে শয়তানরা ওখানেও নিরাপদে নেই। এক হোটেলে উঠে দেখি নিচে বসে আছে 2 শয়তান, চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? ভূমি মন্ত্রী যেটা ছিল শয়তানের 620টা বাড়ি। আমার মনে হয় 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। বাড়ি লাগে কয়টা? একটা। 620টায় হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য, ওখানে সেকেন্ড হোম বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। তো থাকতে পারে না, হোটেলে থাকে। আফসোস হলো ওদের দিকে তাকিয়ে যে এতগুলো বাড়ি সব তালা লাগানো, থাকতে পারেন না, হোটেলে থাকেন তাও ভয়ে ভয়ে। বাইরে যাবেন বলে না, বাইরে যে মার খাবো, এখানে বাংলাদেশের 20 লাখ মানুষ বাস করে, যদি বাইরে আমাদের দেখে ভর্তা বানিয়ে ফেলবে। নিরাপত্তা ভারতের কাছে চেয়েছেন, আমেরিকার কাছে চেয়েছেন। আমরা ভারতের কাছে, আমেরিকার কাছে, পাকিস্তানের কাছে নিরাপত্তা চাই না। আমরা নিরাপত্তা চাই আমাদের ঈমান শিরিক মুক্ত করার মাধ্যমে আল্লাহর কাছে। এই কথা বলেন না কেন? সুতরাং জীবন পবিত্র করার জন্য প্রথম ঔষধ হচ্ছে শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন শিরিক কি? আমরা তাফসিরে পড়েছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার পেয়েছি। সবগুলো যদি প্রকার আনতে একটা একটা করে এটা দেখে দেখে বলতে হয়, আমার এই রাত কেটে যাবে। এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এ পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছে, এ পৃথিবী চালাতেও পারে কে? অন্য কেউ পারে? বলেন বলেন। সুতরাং এই পৃথিবী চালানোর জন্য আল্লাহ এটা দিয়েছেন। আল্লাহর এই আইন বাদ দিয়ে যারা বাবার আইন, দাদার আইন, স্বামীর আইন, এগুলোর আইন যারা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, দল করছেন, ভোট করছেন, যে যাই করছেন সবগুলো শিরিক করছেন। কথা যদি না বুঝে থাকেন ওখানে কিন্তু নাম ধরবো। বলেন আপনি এখানে কোন প্রশ্ন করবেন? আল্লাহ বানিয়েছেন এই পৃথিবী নাকি ভগবানের সাথে জড়িত আছে? এই ফসলে বরকত হয়, আর কেউ কেউ বলে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে সেই জন্য বরকত হয়েছে। ওরে শয়তান! ফসলে বরকত দেওয়ার মালিক কি দুর্গা? কে? কারণ বানিয়েছে আল্লাহ, বরকত দেয় কে? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ বানিয়েছে পৃথিবী, উনি জমিনে আইন দিয়েছেন এটা চালানোর জন্য। সে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন এখানে দাঁড় করাতে চান, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে সে মুশরিক। কথা বললেন না? আর মুশরিক যদি কেউ হয়, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ। সূরা মায়েদার ভেতরে আছে শিরিক করলে সে মুশরিক, মুশরিকের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। আমালিজ জালিমিনা মিন আনসার, আর এদের জন্য কোনো সাহায্যকারীও নেই। আল্লাহ আমাদের এই জীবনটা কিনতে চায়, কিন্তু শিরিক মুক্ত। এরকম শিরিক বাংলাদেশে যাদের দেখছি, তারা যদিও মসজিদ 5 তলা বানিয়ে দেন, মাদ্রাসা টাইলস লাগিয়ে দেন, জীবনও আপনারটা আল্লাহ কিনবে না যতক্ষণ আপনার জীবন শিরিক এবং জুলুম মুক্ত না হবে। জুলুম ছিল না এদেশে? সব চাইতে বড় জুলুম হচ্ছে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই টুপিটা রাখা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম। স্যান্ডেল রাখা দরকার পায়ে, ওখানে না রেখে কেউ যদি মাথায় নিয়ে ঘরে, স্যান্ডেলের উপরে জুলুম। এই কোরআন থাকার কথা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সংসদে, সেখানে না রেখে আজ 54 বছর যারা পেছনে ফেলে রেখেছেন, এটা কোরআনের সাথে জুলুম।
এই জুলুম আগামী থেকে আর হতে দেবেন? যদি হয় আপনি জুলুম করছেন, জুলুম আর এই যে শিরিক করে জীবনটা অপবিত্র বানিয়ে ফেলেছেন, এইটা আল্লাহ কিনতে চায় না। 2 নম্বরে আমওয়ালাহুম, আল্লাহ মাল কিনতে চায়। মালের বহুবচন আমওয়াল। কোন মাল? কি মাল? মানে যেটা মরে গেছে, আবুল মাল, আব্দুল মুহিত, নাকি যেটা এটা পালিয়েছে, অর্থমন্ত্রী কামাল, লটাস কামাল, কোন মাল? মালের ব্যাখ্যায় আমি 9 প্রকার পেয়েছি তাফসিরে। মাল মানে শুধু আবুল মাল আর কামাল না, মাল মানে 9টা জিনিসকে মাল বলা হয়। 1 নম্বরে এই নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল, সম্পদ। এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। এই কথা বলছেন না কেন? আমি হাদিস বানালাম স্যার। আপনি তাফসিরে ইবনে কাসিরে দেখেন, মালের ব্যাখ্যা এভাবে লেখা আছে, পৃথিবীর সব কিছুই নবীজি বলেন মাল, সম্পদ, কিন্তু এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? আল্লাহ তো কিনতে চায়। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা প্রতিদিন 8-9টা করে সিরিয়াল দেখে। নাকি এলাকায় কারেন্ট নেই? সিরিয়াল দেখে না? ভারতের সিরিয়াল গুলো আপনি দেখেন, আপনার লজ্জা করে না? মুসলমান মেয়ে আপনি। ভারতের মমতা ব্যানার্জি পর্যন্ত বলছে ভারতের এই সিরিয়াল গুলোতে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাসে কোনো শিক্ষা নেই, শুধু ঘর ভাঙা ছাড়া। সে একজন হিন্দু মহিলা বুঝে ফেললো, আর আপনি। এই জন্য মুসলমান মেয়েদের জন্য, মায়েদের জন্য ভারতের কোন সিরিয়াল দেখা যায় নেই। কথা বলছে না কেন? আজকে থেকে তওবা করবেন মেয়েরা। অনেক মেয়ের এত আকর্ষণ, যদি রাতের বেলা দেখতে না পারো, আবার রাতের বেলা না পেরে সকালে কাজা তুলে মনে হচ্ছে ওরে বাবা নামাজের কাজা করছে। আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যানের এই বেটার বউ পুত্রবধূ এত আসক্ত সিরিয়ালে, উনি এসেছে সেই কুষ্টিয়া থেকে খুলনায়, ছেলে থাকে ওই সোনাডাঙ্গায়, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। উনি এখানে আসার পরে কাজকর্ম করে যে বাড়ি যাবে না, গাড়ি আর পায়নি, বলছে দেখি ছেলের বাড়িতে যাই। সালাম দিয়েছে, যে কলিং বেল টিপে ভেতর থেকে আওয়াজ আসছে, কে? আমি। গলার আওয়াজ শুনে বুঝেছে বাবা। বলছে আব্বা এত রাতে? গাড়ি পালাম না তাই চলে এসেছি। ঠিক আছে আসো। স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে, তাড়াতাড়ি রান্না করো। রাত তখন 11:30 বাজে। বউ বলছে দেখো আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত প্রায় 11টা সিরিয়াল দেখেছি, আমি ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাওয়া অথবা হোটেল থেকে নিয়ে আসো, এত রাতে হোটেল থেকে খাবার নিয়ে আসবো, তুমি কি করো? এই 2 জনের কথা কাটাকাটি হলে বাবা আবার টের পেয়ে যাবে। এই জন্য বলছে ঠিক আছে। বাবার কাছে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? বাবা ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? লজ্জার খাতিরে বলছে ঠিক আছে, আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে। অথচ ওর ক্ষুধার যন্ত্রণায় পেটের ভেতরে মোচড় দেয়। কিছুক্ষণ পরে হঠাৎ কলিং বেল কে যেন টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর 7টা ছোট শালা। আচ্ছা দোলা ভাই আজকে আর গাড়ি পাইনি, এই জন্য চলে এসেছি, খেলা করতে করতে রাত বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ভেতরে নিয়ে গিয়ে বলছে ওঠো। বলছে পারবো না, তোমার ছোট ভাই এসেছে, এবার উঠিস। রান্না করছে, ছেলে মনে করছে বাবাকে ডাক দে। বলছে আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাপ তো টের পেয়েছে রান্না কার জন্যে। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, বলছে আমার দরজা খোলা লাগবে না, তোরা খেয়ে নে, আমি আর খাবো না। সকালবেলা বাবা কিচ্ছু না বলে বেরিয়ে চলে যাচ্ছে। ছেলে সামনে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করছে, তুমি খেয়ে যাবা না? বাবা চোখের পানি টলমল করছে, ডাক দিয়ে বলে বাবা আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আপনি হাসতেছেন, কি বলি আর কি শুনি না। কত বড় দুঃখ মনে লাগলে কথা বলতে পারে বলেন তো একজন বাবা, যে রান্না তো আর আমার জন্য না, রান্না তোর শালার জন্য। আমি যেদিন তোর শালা হতে পারবো সেই দিনই শিখে যাব। আজকে বাড়ি চলে গেলাম।
আমার তো মনে হচ্ছে শুধুমাত্র কুষ্টিয়ার চেয়ারম্যান না, এখানে অনেক মুরব্বী আমরা বসে আছি যারা তার পরিবারের কাছে ঠিক ওই রকমই। হ্যাঁ, কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি যদি নেককার হতে চান, সত্যি যদি আল্লাহর কাছে বিকৃতি হতে চান, আল্লাহর কাছে জান্নাত যদি কিনে নিতে চান, নেককার হওয়ার আমি এই হাদিসের ভেতরে 4টা শর্ত পেয়েছি। 1 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি, প্রতিটি স্বামী চায় বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু অধিকাংশ বৌমা এটা চায় না। এরকম বউ আছে কার কার? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। আমার খুলনা বিভাগের কয়রা এলাকার মেয়ে ছেলে মনে হয় ভালো আছে। 2 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি স্বামীর জন্য নিজেকে পরিপাটি করবেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, নবীজি জিহাদের ময়দান থেকে আসবেন অনেকদিন পর, সংবাদ আগেই পাঠিয়েছে। এজন্য উনি নিজের পরিবার যতটুকু পারে পরিপাটি করে বিছানার চাদর পাল্টিয়ে, এলাকার মেয়েরা বলছে কি কেউ আসবে নাকি? বলে হ্যাঁ, পৃথিবীর সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। আর আমরা বাইরে থেকে যদি আসি, আপনি যদি দেখেন যে উনি একেবারে পরিপাটি হচ্ছে, বিছানার চাদর তুলে নতুন চাদর পাড়ছে, আপনি যদি জিজ্ঞাসা করেন কি গো কেউ আসবে, বলে তুমি জানো না লোক আসবে। আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়ায় আর ওর আত্মীয় স্বজন। আমাকে বেশি বলে ফেললাম? এলাকা হয়তো ভালো আছে, এই জন্য টের পাচ্ছেন না, বহু এলাকায় এরকম আছে। মা বোনেরা যদি সত্যি নেককার হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি আনন্দ দেবেন স্বামীকে পরিপাটি হয়ে, যেভাবেই হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ দিয়ে হোক, অনুভূতি দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 3 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন স্বামীর জন্য। 4 নম্বরে এই পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় দাবি, হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবন আমি পড়ে এটা পেয়েছি, উনি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে কোনোদিন একদিনের জন্য পর্দায় থাকেননি, একটা বার হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। তারপরও আল্লাহ তাকে নিজে সালাম দিয়েছেন এবং জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। তার পুরা জীবনী পড়ে আমি এটাই পেয়েছি। হ্যাঁ, এই বিধানগুলো উনি মানতে পারেননি, কারণ এগুলো তার ইন্তেকালের পরে এগুলো সব নাজিল হয়, এই জন্য উনি মানেননি। ওনাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেওয়ার পেছনে কারণ একটাই, জীবনে কোনোদিন স্বামীর সংসারে থাকতে একটা দিনের জন্যও স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, আল্লাহর নাম নিয়ে বলেন তো, জীবনে কোনোদিন আপনার বউ আপনাকে একদিনের জন্য মনে দুঃখ দেয়নি? হাত তোলেন তো এরকম স্বামী। একজন কি করেন আপনি? আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা পেয়েছেন? না, আমার তো বিশ্বাস আছে না, মানে মাথায় তার কাটা আছে। 2 হাত উঠাইছে, বউকে 2টো না? ও চেহারা দেখে বোঝা যাচ্ছে মাথার তার কাটা। হ্যাঁ, এই আপনি কি বলেন আন্দাজে? এখানে একটা মানুষ হাত তুলতে পারছে না? দেখেন তো, প্রধান অতিথি, বিশেষ অতিথি কেউ হাত তুলতে, আমিও হাত তুলতে পারছি না, কারণ আমি মিথ্যা কথা বলবো কি করে? যদিও ওর বউ নেই, বোঝা গেছে ও রওশনের স্বাদ আর মাতাল। এটা রেকর্ড হচ্ছে না, হয়তো ম্যাডাম এখন লাইভ দেখতেও পারে, দেখুক, আমার কপালে যা আছে হয়ে যাবে, কিন্তু আমি সত্য কথা বলবো। জীবনে দুঃখ পেয়েছি, আমি এখন হাত তুলবো কি করতে? কথা বলছেন না কেন? স্যারও হাত তুলতে পারিনি, তার মানে দুঃখ আমরা পেয়েছি। কথা বলছেন না ভাই? সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। কিসের জান্নাত? আপনি স্বামীর মনে প্রতিদিন 10টা করে দুঃখ দিতে আছেন,
আর খাদিজা জীবনে একদিনের জন্য একবারও স্বামীকে দুঃখ দেয়নি। আল্লাহ এই জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মেয়েদের এরকম একটা আদর্শ তৈরি হওয়া দরকার না? নেককার হওয়ার জন্য এইগুলো থাকতে হবে আপনার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইদা নাজারাতি ইলাইহা সাররাতহু, যখন স্বামী তার দিকে তাকাবে স্বামীকে সে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে স্বামীর যে সম্পদ তার কাছে আছে, তার দেহটা তার স্বামীর সম্পদ, স্বামীর সম্পদ তার সন্তান, তার এমনিতেই যা আসবাবপত্র বাড়িঘর, এই সম্পদগুলো স্বামী যখন বাইরে যাবে সে হেফাজত করে রাখবে। কিন্তু আমরা দেখি স্বামী বাইরে গেলে অনেক মহিলা দিন পায়। কি কথা বলছে না কেন? পাশের বাড়ি গিয়ে খালি গেবদ, স্বামীর বিরুদ্ধে যত রকমের উল্টোপাল্টা কথা। আর এগুলো করার পেছনে ভূমিকা পালন করে এই মহিলার বড় বোন আর ওর মা, ওখান থেকে শিখিয়ে দেয়। এমন এমন শাশুড়ি আছে বলে, দেখেন আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, আর আমার এই ছেলেটা একটা কোলাঙ্গার, খালি ওর বোর কথা শোনে। আপনার জামাই ওর স্বামীর কথা শুনলে, আপনার মেয়ের কথা জামাই শুনলে ভালো জামাই, আর বেটার বোর কথা ছেলে শুনলে খারাপ ছেলে। এরকম ছোট মনের শাশুড়ি দেশে নেই? কার কার শাশুড়ি এরকম আছে হাত তোলেন তো সাহস করে। সম্মানিতা মা বোনেরা, শাশুড়ি যারা বসে আছেন এক্ষুনি পরিবর্তন হয়ে যাবেন। মনটা উদার করতে পারেন না যে লোকের একটা মেয়ে এসেছে, পরের মেয়ে, নিজের মেয়ে তো দোষ করলে মাফ করে দিন, অন্যের মেয়ে এসেছে একটা নতুন জায়গায়, সে একটু না পারলে শিখিয়ে দিতে পারেন না? আপনার ছেলের সুখের জন্য অন্তত একটু স্যাক্রিফাইস করবেন, পুত্রবধূকে ছাড় দিয়ে চলবেন, তাহলে আপনার ছেলেটা শান্তিতে থাকবে। এক কথা বললেন না কেন? মালের 2 নম্বর ব্যাখ্যায় আমরা পেয়েছিলাম অস্ত্র শস্ত্র, 3 নম্বর ব্যাখ্যায় পেয়েছিলাম মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। আরে ভাই, রাষ্ট্রীয় চেয়ারকেও পবিত্র করা লাগবে। এই সমস্ত চেয়ার গুলো বাংলাদেশে এখন 1628টা আছে। এই 1628টা চেয়ার যদি আমরা সামনে পবিত্র করতে পারি, আমরা আল্লাহর কাছে এই চেয়ার গুলোর মানুষকে বিক্রি করতে পারবো। এটা যে বিক্রি করা যায় তার প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি এই চেয়ারে না, মন্ত্রীর চেয়ারে বসা ছিলেন, মন্ত্রীর চেয়ারে বসা ছিলেন 5 বছর। মন্ত্রীর চেয়ার চালানোর পরে 36 টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। আর আমাদের যারা মন্ত্রী হয় এরা টাকা ফেরত দেওয়া আরো টাকার বাজেট বাড়ায়। এক পদ্মা সেতু বানাতে 3 বার বাজেট বাড়িয়েছে। এই যে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে। আমরা চেয়ার গুলো পবিত্র করতে চাই না, তাহলে এমনি কিনবে আল্লাহ? এই জন্য জান আর মাল পবিত্রকরণের এই পদ্ধতিগুলো অনুসরণ করা দরকার আমাদের। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদের কাছে জান্নাতের বিনিময়ে দিয়ে দেব। এরপরে আছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল আল কোরআন। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। রাত 11টা 5 বাজে, এত রাত পর্যন্ত আমি কথা বলি না।